আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাআল্লাহ এক বাগানি ভাইয়ের উদ্দেশ্যে। তো এই ভাই আছে সাত বাগানি। তো বন্ধুরা, আমরা যখনই গাছ কুরিয়ার করার আগে বরাবরের ন্যায় আমরা গাছগুলোকে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিই। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো যে কারণ, সে কারণ হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানি গাছগুলো দেখে নিশ্চিত করতে পারে যে হ্যাঁ, তার জন্য আমরা কি গাছ পাঠাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে নতুন যে বাগানি যারা আছেন তারা এই গাছ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পান। এখানে কুরিয়ার থেকে গাছগুলো নেওয়ার পরে কিভাবে সেটাকে রেস্টে দেবে, কিভাবে গাছটাকে আম, মাটি গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুত করবে, কিভাবে জায়গা নির্বাচন করবে, গাছের পরিচিতি বিস্তারিত সকল তথ্য ভিডিওর মাধ্যমে জানতে পারেন। তো বন্ধুরা আসুন, আজকে যে গাছগুলো কুরিয়ার করব সে গাছগুলো সম্পর্কে আপনাদের একটু পরিচয় করে দিই। বন্ধুরা, এটা হচ্ছে আম, 12 মাসি আম। ভালো পরিচর্যা করলে বছরে 3বার এটার একটা আম আসে। এটার নাম আছে 12 মাসি ভাস্তারা আম। এটা জোড় কলম, দেখুন 12 মাসি ভাস্তারা আম, খুব ঝোপালো গাছ দেখুন। এবং এটা সাইজও বেশ ভালো সাইজের হয়। তিনটা তিনটা চারটে কেজি, তিনটাই কেজি হয়, অ্যাভারেজ তিনটাই কেজি হয়, কখনো কখনো দুইটায়ও হয়। 12 মাসি আম ভাস্তারা, এটা আমাদের বাংলাদেশে আবহাওয়া উপযোগী খুব ভালো মানের একটা আম। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে KG10 জাম। অনেকে KG10 জাম মানে 10টায় জাম হয়, তা কিন্তু নয়। এই জামটা অনেক বড় সাইজের হয়, এজন্য এটাকে KG10 জাম বলা হয়। কিন্তু আসলে জাম কিন্তু অনেক বড় হয়, যে 10টাই কেজি হবে তা কিন্তু নয়। আমি যতটুকু দেখেছি বা জানা মতে 18 থেকে 20টায় কেজি আসে, 18 থেকে 20টায় কেজি আসে, এমন সাইজের হয়। কখনো একটু ফলনটা কম হলে একটু আরেকটু কমে আসে, তবে 15টার ঊর্ধ্বে। তবে 10টায় যে কেজি হবে এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। এটা হচ্ছে KG10 জাম, এটাও আছে জোড় কলমের গাছ এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। অনেকে এটাকে বাণিজ্যিকভাবে চাষ করতেছেন। KG10 জাম। বন্ধুরা, এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মিরাক্কেল বেরি। এটা হচ্ছে মিরাক্কেল বেরি। এই ফলটা খাওয়ার পরে আধা ঘন্টা গাল মিষ্টি থাকে। আপনি যা কিছুই খান না কেন আপনার মুখে মিষ্টি লাগবে। ফলটা আমিও খেয়েছি। ফলটা খুব ছোট ছোট হয়, বেশি বড় হয় না। আকৃতি দেশি খেজুরের মতন দেখতে, কিন্তু ফলটা ছোট হয়। দেখুন গাছটাতে কি পরিমাণ ফুল আসছে, প্রচুর ফুল আসছে, প্রচুর ফুল আসছে গাছটাতে। দেখুন কোনো গিট মিস নাই, নতুন করে আরও ফুল আসতেছে। এটা হচ্ছে মিরাক্কেল বেরি। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে 4 সিজন লঙ্গান। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে 4 সিজন লঙ্গান। 4 সিজন লঙ্গান এই জন্য বলা হয়, বছরে 4বার ধরে, এই জন্য এটাকে 4 সিজন লঙ্গান বলা হয়। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং খুব ভালো ফলনশীল। লঙ্গান বলতে কিন্তু যেটাকে আমরা আশফল বলি, ওই আশফলের বাংলাদেশে যেটা সেটাকে আশফল, আর বাইরের থেকে যেটা নিয়ে আসি সেটা আমরা লঙ্গান বলেই পরিচিত, সেভাবে আমরা চিনি। এটা হচ্ছে 4 সিজন লঙ্গান। এটা আমাদের বাগানেও এর আগে দেখাইছি। বড় গাছে কি পরিমাণ ফুল এবং ফল আসছে এবং
এর ফলটাও খাইতে খুবই সুস্বাদু এবং খুব বড় সাইজের ফল হয়। 4 সিজন লং গান। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লং মালবেরি। এটা হচ্ছে পাকিস্তানি লং মালবেরি। এটা হচ্ছে লং মালবেরি, পাকিস্তানি লং মালবেরি। লং মালবেরিটা খুব বড় সাইজের হয়। লং মালবেরির অনেক জাত আছে। তার মধ্যে এটা একটা জাত লং মালবেরি। এটাতেও ফলটা খুব ভালো একটা ফল, দেখতেও খুব আকর্ষণীয় এবং পাখিতে প্রচুর পরিমাণে খাওয়া খায় এটা। এটাও কলমের গাছ, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আঙুর। এখানে 4টে জাত আছে। এখানে 4টে জাত আছে আঙুরের, খুব ভালো মানের জাত। তবে দেখুন আঙুর গাছের 4টে জাত আছে। এখানে 4টে জাত আছে। দেখুন গাছগুলো বেশ বড় সাইজের গাছ। এটা পাতা আসতেছে, বেশ বড় সাইজের। এটা পুরাতন গাছ, এটাও বেশ পুরাতন গাছ। এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে। এখানে অস্ট্রেলিয়ান রেড, ইতালিয়ান পিজুটোলা, বিভিন্ন জাত আছে এখানে। এটাও হয়ে গেছে। এটাতেও দেখুন ফুল আসতেছে, সবে মনে হচ্ছে ফুল আসতেছে। আঙুরগুলোতে কুশিতে ফুল আসতেছে। তো এই আঙ্গুর 4টে জাত খুব ভালো মানের জাত। এটাও আমাদের অনেক ভ্যারাইটি জাতও আছে। এরপরে বন্ধুরা, এটা হচ্ছে অ্যাবিউ। এটা হচ্ছে জিয়ান্ট অ্যাবিউ। এটাও খুব ভালো মানের একটা ফল, টক মিষ্টি লাগে। ফলটা খেতে খুব বড় সাইজের হয়। ইনশাল্লাহ শর্ট টাইমে ফল চলে আসবে এটাতেও। জিয়ান্ট অ্যাবিউ, এটাও খুব ভালো মানের একটা ফল। বন্ধুরা, এটা হচ্ছে লোকাট। এটা হচ্ছে লোকাট ফল। এটা টক মিষ্টি লাগে। এই ফলটা আমি খেয়েছি, খুব ভালো একটা ফল, খুব পছন্দনীয়, টক মিষ্টি লাগে এবং এটাও 12 মাসি। এটাও কলমের গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ম্যালিনিয়া চেরি। এটা হচ্ছে 12 মাসি। দেখুন কি পরিমাণ ফুল আসছে গাছটাতে, প্রচুর ফুল আসছে। একমাত্র এটাই বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং প্রচুর ফল হয়। এটা 12 মাসি এবং কলমের গাছ। দেখুন অস্ট্রেলিয়ান ম্যালিনিয়া চেরি। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে জাপানের সেই পার্সিমন। দেখুন পার্সিমন, এই যে পার্সিমনের অলরেডি পাতা ছাড়া শুরু করছে। আপনারা যারা অনেকে আমাদের কাছ থেকে নিয়েছেন পার্সিমন, আমি বলেছি একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, পার্সিমনের পাতা আসবে। দেখুন এই যে সবে পাতা শুরু করছে। এমন একটা জাত, এই জাতটা ফুল আসে, পাতা কুশি বেরোলেই ম্যাক্সিমাম গাছে আপনার ফুল চলে আসে। তো এটা হচ্ছে কলমের গাছ। কলমটা দেখুন, এই যে এটা ইম্পোর্টেড গাছ, আমাদের দেশি কোনো প্রোডাকশন না। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো আজকের। তো আসুন এই গাছগুলো আমরা কুরিয়ারে প্যাকিং করব। প্যাকিং করার পরে গাছগুলো যখন পাঠালে কুরিয়ারে অনেক সময় 5 দিন 7 দিন 6 দিন লেগে যায়। এক্ষেত্রে দেখা যাচ্ছে ভয়ের কোনো কারণ নাই, কারণ যখন আমরা যদিও গাছগুলো গোড়াগুলো ভিজায় দিচ্ছি, লেট হলে কোনো কারণবশত যদি লেট হয় সেক্ষেত্রে পাতাগুলো ঝরে যায়, এছাড়া কোনো সমস্যা হয় না। কারণ আমাদের প্রত্যেকটা গাছ পলিব্যাগে রেডি করা গাছ, কোনো মাটির গাছ না যে গাছ নষ্ট হয়ে যাবে। আর যদি শর্ট টাইমে পেয়ে যান তাহলে কোনো গাছের কোনো পাতার কোনো সমস্যা না, যেমন দেখছেন এমনই পাবেন। তো কুরিয়ার থেকে নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গাছগুলোকে প্যাকিং খুলবেন, খুলে গাছগুলোকে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং সকালে এবং সন্ধ্যায় 2 বার করে গাছগুলোকে ভিজায় দেবেন। কোনোভাবে গাছ যেন পানি শূন্যতায় না ভোগে। এভাবে আপনি রাখলে দেখবেন আপনার গাছগুলো, ঠিক 3 দিন রাখবেন, 3 দিন পর আপনার গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। এখন কোনো কারণে যদি আপনি মনে করেন যে আমি এখন লাগাইতে পারছি না, আমি আর কয়েকদিন পরে লাগাবো, তাহলে সেক্ষেত্রে হালকা ছায়া বা রোদে আপনি গাছগুলো রাখবেন। কিন্তু গাছে সকালে এবং সন্ধ্যায় 2 বার পানি নিশ্চিত করবেন, নতুবা গাছের গোড়া যদি ভিজে না থাকে গাছ কিন্তু মারা যাবে।
তবে চেষ্টা করবেন 3 দিন পর গাছগুলো লাগাই দেওয়া। বন্ধুরা এবার আসুন, এই গাছগুলো যদি ছাদে লাগান তাহলে চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করা, কারণ দোআঁশ মাটিতে গাছ খুব ভালো হয়। এই জন্য 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার মিক্সচার করে আপনারা গাছগুলো লাগাবেন। আর যদি নিচে লাগান তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন যে অবশ্যই রোদযুক্ত এবং উঁচু জায়গাতে গাছগুলো লাগানোর, এবং মাটির রেশিও সেম একই, এভাবে আপনারা লাগাবেন। বন্ধুরা এবার যেখানে আপনারা গাছটা লাগাবেন, যে গর্তে লাগাবেন, সে গর্তটা কিভাবে করবেন দেখেন। গর্তটা করে আপনারা গাছটাকে এইভাবে শোয়াই দিবেন। দেখুন এই যে আমাদের গাছগুলো দেখেন পলিব্যাগের, সম্পূর্ণ পলিব্যাগেরই গাছ, যার কারণে শিকড়গুলো কিন্তু মাটিতে আসে নাই। এই জন্য গাছগুলো কিন্তু খুব তরতাজা হয় না। যেসব গাছ খুব তরতাজা হয় দেখবেন তার শিকড়গুলো মাটিতে চলে আসে, যার কারণে সে আধ্যাত্মিক শক্তি পায়, পেয়ে গাছগুলো খুব তরতাজা হয়ে বেড়ে ওঠে। কিন্তু আমাদের গাছগুলো সম্পূর্ণ শুধুমাত্র মাটিতে লাগানো, দেখুন শুধু মাটি আর কিচ্ছু না, মাটিতে লাগানো এবং আপনার পলিব্যাগে সেট করা। এবং এটা যখন আপনারা লাগাবেন, লাগানোর সময় গাছটাকে এভাবে শোয়াই নেবেন, নিয়ে সুন্দর করে পলিথিনটা গোড়ার থেকে গোল করে কেটে ফেলে দেবেন, দিয়ে গর্ত করবেন। গর্ত করে যেখানে আপনি লাগাবেন সে গর্তটা, এই যে গাছটা, এই গাছের থেকে 1 ইঞ্চি গভীরে গাছটা লাগাবেন, 1 ইঞ্চি মতো দিয়ে গর্ত করে গর্তের ভিতর গাছটা রেখে 2 পাশ থেকে পলিব্যাগটা কেটে ফেলে দেবেন। দেখবেন গাছের এই মাটিটা একটুও ভাঙবে না, কারণ গাছের মাটির গোড়ার মাটিটা ভেঙে গেলে অনেক সময় গাছটা ছোপ খেয়ে যায়, ঝিমঝিম মতন হয়ে যায়। এরপরে চতুর্পাশ থেকে মাটি দিয়ে গাছের গোড়াটা চেপে দেবেন, দিয়ে গাছে একটা খুঁটি দিয়ে দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায়। এবার আপনার যে কাজটা সেটা হচ্ছে প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় গাছের গোড়ায় পানি দিবেন, গাছের গোড়া ভিজে রাখবেন। কখনোই যেন দুপুরের রোদে পানি দিবেন না, এতে গাছের গোড়া শিকড় গরমে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সকালে অথবা সন্ধ্যার সময় পানি দেবেন। আর যদি আপনার খুবই হয়, খুব ছাদে যেহেতু লাগানো হবে, ছাদে লাগাইলে অত্যাধিক গরম পড়ে, সেহেতু 2 বার পানি দেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে ঠিক 2 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন যে গাছের কতটা পরিবর্তন হয়েছে। কারণ এগুলো যেহেতু পলিব্যাগের গাছ, আপনি গোবরের সার ব্যবহার করেছেন, সেহেতু গাছটা দেখুন খুব দ্রুত গাছটা বাড়বে। আর গোবরের সার পুরনো পচা গোবরের সার ব্যবহার করবেন, কখনো যেন কাঁচা গোবর না হয়, তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে। বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো। তো এরপরও আমাদের সুবিধা অসুবিধা যাই হোক না কেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আমাদেরকে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সবই বিক্রি হয়ে গেছে, এগুলো চাইলে আমরা দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের আরও আছে, ইনশাল্লাহ দিতে পারবো আপনাদেরকে। তবে আমাদের থেকে গাছ নিতে গেলে প্রধান যে শর্ত, সেটা অবশ্যই আপনাকে গাছ দেখে নিতে হবে। আপনি যদি বাগানে এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনাদের উদ্দেশ্যে পাঠানো হবে ক্যাশ অন ডেলিভারিতে। তবে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ, যে আপনারা যখন গাছগুলো অর্ডার করবেন 100% কনফার্ম হয়ে তারপরে আপনারা গাছগুলো অর্ডার করবেন। কারণ আপনাদের কাছে প্রায় দেখি গাছগুলো যখন অর্ডার করেন, গাছগুলো যখন পৌঁছায়, পৌঁছানোর পরে বিভিন্ন কথা আপনারা বলেন, যার কারণে অনেক সময় গাছগুলো রিসিভও করেন না। ফলে গাছগুলো যখন ফেরত আসে তখনগুলো কিন্তু গাছগুলো আর আমাদের বিক্রির উপযোগী হয় না। দেখেন এই যে এখানে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সব আহ, ফেরত আসছে। গাছগুলো বিভিন্ন কারণ দেখায় গাছগুলো রিসিভ করে নাই, হাতে টাকা নাই বা বাচ্চা অসুস্থ, এরকম বিভিন্ন অজুহাত দেখায় গাছগুলো রিসিভ করে নাই। এবার পরে যখন ফেরত আসে তখন কিন্তু আর এই গাছগুলো বেঁচে থাকার আর কোনো থাকে না। দেখুন এই যে গাছগুলো সব মরে গেছে। একটা গাছ দেখা যাচ্ছে কুরিয়ার থেকে মনে করেন 10 দিন 12 দিন বা 15 দিন পরে যদি ফেরত আসে, তাহলে সে গাছগুলো কী অবস্থা হয়। এই দেখুন এই গাছগুলো কিন্তু সবই দামি দামি গাছ, সব নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ, যে গাছগুলো পৌঁছানোর পর আপনারা গাছগুলো রিসিভ করবেন,
এবং আপনারা সেইভাবে যেভাবে বলেছি সেভাবেই আপনারা পরিচর্যা করবেন। তো বন্ধুরা, আমাদের পেজটি যেহেতু গাছ সম্পর্কিত, যারা আমাদের পেজে নতুন আছেন তারা পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে নতুন যে বাগানি যারা আছেন তারা যাতে গাছ সম্পর্কে চিনতে পারেন, জানতে পারেন, একটু ভালো ধারণা পান। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।